জেলে যাওয়ার ঘটনা নতুন কোনো বিষয় নয়। ঢাকাই সিনেমার বহু তারকা কোনো না কোনো সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন, খেটেছেন জেল। সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। তবে এই তালিকায় শুধু ফারিয়া নন, এর আগেও একাধিক তারকা আইনগত জটিলতায় পড়ে জেলে গেছেন কিংবা পুলিশি হেফাজতে ছিলেন। আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তালিকার শুরুতেই আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। 2021 সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে আটক করা হয় পরিমণিকে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। প্রায় 27 দিন কারাবন্দী ছিলেন এই অভিনেত্রী। জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবারও আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে। এরপরই আসে অভিনেত্রী মাহিয়া মাহির নাম। 2023 সালের মার্চে এই অভিনেত্রী তার স্বামীর সঙ্গে ফেসবুক লাইভে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তাদের। সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই মাহিকে গ্রেপ্তার করা হয়। প্রায় 11 ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিন পান তিনি। উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথা থেকেই আসে। এছাড়াও সম্প্রতি সঙ্গীত শিল্পী মমতাজ ও নোবেলকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গত 12 মে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সুন্দরী তোমায় আমার নীল আকাশে রবে নিরুত্তর, আমি তারায় তারায় রটিয়ে দেব। অন্যদিকে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী নোবেলকে গত 20 মে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নারী নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক নারীকে মেরে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছেন নোবেল। এই নারীকে 7 মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় এই শিল্পীকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মাকদুরা মিতি, দেশ টিভি।